প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের কাছে নিয়ে আসলাম প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতি ক্লাস 8, 9, 10 এর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। চলুন আজ বেশি কথা না বলে আমরা এখন প্রতিস্থাপন পদ্ধতিটা করে নিই। এর আগে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ। চলুন এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতিটা করে নিই। এখানে একটা মান আছে x প্লাস 2y ইকুয়াল 9। এই মানটাকে আমি দিব 1 নং সমীকরণ। আমি এখানে এটাকে লিখবো 1 নং সমীকরণ। তারপর 2x মাইনাস y ইকুয়াল 3, এটাকে দিব আমি 2 নং সমীকরণ। তারপর প্রতিস্থাপন এমন একটা পদ্ধতি, আপনাকে 1 নং হতে বা 2 নং হতে একটা 3 নং বানাতে হবে, মানে একটা নির্দিষ্ট x বা নির্দিষ্ট একটা y এর মান বের করতে হবে। আপনারা মন চাইলে 1 নং থেকেও 3 নং বানাতে পারেন বা 2 নং থেকেও 3 নং বানাতে পারেন। তো আমি 1 নং থেকেই 3 নং বানাচ্ছি, তাহলে আমি এখন লিখব 1 নং হতে পাই। 1 নং হতে পাই। 1 নং হতে পাইয়ের পরে আমি এই 1 নং সমীকরণটা এখানে লিখব। তাহলে এখানে 1 নং সমীকরণটা হলো x প্লাস 2y ইকুয়াল 9। তারপর আমি এখানে বা দিব। আপনারা মন চাইলে এখানে একটা নির্দিষ্ট মান রাখবেন, হয়তো x বা y। তো আমি এখানে x এর মানটা এখানে রাখবো। আপনারা মন চাইলে y এর মানটাও রাখতে পারেন। তাহলে আমি এখানে x রাখবো। এই xটা আমি এখানে লিখলাম, তারপর এই 9 লিখলাম, আর এখানে 2yটা হলো প্লাসে, এটা আমি এখানে নিয়ে আসলে এটা হবে মাইনাসে। তো আমি এখানে মাইনাসের 2y লিখলাম। এখানে নির্দিষ্ট একটা x এর মান বের হয়েছে, আপনারা মন চাইলে y এর মানটাও লিখতে পারেন। এখানে একটা নির্দিষ্ট মান বের হয়েছে, এটাকে আমি দিব এখন 3 নং সমীকরণ। কারণ 3 নং সমীকরণটা আপনার হয়তো একটা নির্দিষ্ট মান x নয়তো y থাকবে। তারপর আমি 1 নং থেকে এখানে 3 নং বানালাম, আমার 2 নংটা বাকি রয়ে গেছে। আমি এখন এখানে একটা x এর মান পেলাম, তাহলে আমি এখন লিখব x এর মান 2 নংটা যেহেতু আমি করিনি, তাহলে আমি লিখব x এর মান 2 নং এ বসাই। তাহলে আমি এখন লিখব x এর মান 2 নং এ বসাই। তারপর এখন আমি এই 2 নং সমীকরণটা উঠাবো। তাহলে 2 নংটা হলো 2x মাইনাস y ইকুয়াল 3। আমি এটা এখানে লিখব 2x মাইনাস y ইকুয়াল 3। তারপর আমি এখানে বা দিব। বা দেওয়ার পর এই 2টা 2ই লিখবো, আর এখানে যেহেতু x, এই x এর মানটা আমি x এর জায়গায় লিখবো। এখানে 2 এর সাথে যেহেতু x গুণ অবস্থায়, তাহলে আমি এখানে ব্র্যাকেট দিয়ে x এর মানটা বসাবো। তাহলে x এর মানটা আমি 3 নং এ পেলাম। কি পেলাম? 9 মাইনাস 2y। আমি এখানে x এর জায়গায় লিখবো 9 মাইনাস 2y। 9 মাইনাস 2y। তারপর আর বাকি সব অপরিবর্তনীয় যা আছে তাই লিখবো। তাহলে এখানে আছে মাইনাস ওয়াই, আমি এটা মাইনাস ওয়াই লিখবো। তারপর ইকুয়াল 3, এ ইকুয়াল 3 লেখার পর আমি এখানে বা দিব। বা দেওয়ার পর x মানে a2 এর সাথে এই মানটা সবটা গুণ অবস্থায়। এখন আমি a2 এর সাথে সবটা মান গুণ করব। তাহলে 2 এর সাথে যদি আমি 9কে গুণ করি তাহলে হয় 9 দুগুণা 18। আমি এখানে 18 লিখব। এখানে যেহেতু কোনো চিহ্ন নেই, তাহলে এটা হলো প্লাসের মান। তাহলে এখানে প্লাস আর এখানে হলো মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস। আমি এখানে মাইনাস লিখবো। তারপর a2 দিয়ে আবার এই সংখ্যাটাকেও আমি গুণ করব। তাহলে 2 দিয়ে যদি 2কে গুণ করি তাহলে হয় 2 দুগুণা 4। আমি এখানে 4 লিখব। আর যেহেতু এখানে y আছে তাই y বসবে। আর তারপর এখানে মাইনাসের y আছে, a মাইনাসের yটা আমি এখানে লিখবো। তারপর এখানে ইকুয়াল আছে, a ইকুয়াল লিখবো, আর এখানে 3, a 3 লিখবো। তারপর বা দিব। এই 18 যেভাবে আছে ওইভাবেই লিখবো। এখানে 4yটা হলো মাইনাসের, তেমনিভাবে এখানে yটা হলো মাইনাসের। তাহলে এখানে 4yটা যেহেতু মাইনাসের আর এখানে একটা y, এখানে যেহেতু কোনো সহগ নেই তাহলে এখানে আছে একটা y। তাহলে আপনাকে বুঝতে হবে এখানে একটা আছে, তাহলে এখানে 4টা
এখানে একটা, এটাও বিয়োগের এটাও বিয়োগের, তাহলে 4টার একটা মিললে হলো বিয়োগের 5টা। আমি এখানে মাইনাসের 5y লিখবো, আর ইকুয়াল 3 এটা যেভাবে আছে ওইভাবে লিখবো। তারপর আমি এখানে বা দিব, দেওয়ার পর এখানে মাইনাসের 5y এটা যেভাবে আছে আমি ওইভাবেই রাখবো। A3 লিখবো, আর এখানে 18টা যেহেতু কোনো চিহ্ন নেই তাহলে হলো এটা হলো প্লাসের মান, এটা এদিকে আসলে মানে ইকুয়ালের পরে আসলে এটা মাইনাসের হবে, তাহলে আমি এখানে লিখবো মাইনাসের 18। তারপর আমি বা দিব, এখানে মাইনাসের 5y এটা যেভাবে আছে ওইভাবেই থাকবে, আর এখানে 18 থেকে 3, 18 যেহেতু বিয়োগের মান আর 3 হলো প্লাসের মান, তাহলে 18 থেকে 3 চলে গেলে থাকে 15, আমি এখানে 15 লিখবো। আর যেহেতু মাইনাসের মান বেশি তাহলে আমি এখানে মাইনাস দেব। তারপর এ মাইনাস কাটাকাটি করা যায়। তারপর 5-এর সাথে y হলো গুণ অবস্থায়, তাহলে গুণ থাকলে এটা ওই দিকে আসলে হবে ভাগ। এখন আমি ভাগ করব, এই ওয়াইটা আমি যেভাবে আছে ওইভাবে লিখবো, আর এই 15 যা আছে তাই লিখবো, আর এই 5 যেহেতু এখানে গুণ অবস্থা এটা এদিকে আসলে ভাগ হবে, তাহলে আমি এটা দিয়ে যদি এটা কাটাকাটি করি তাহলে হয় 3 5 15, আমি 3 পেলাম, y ইকুয়াল 3। এবার y এর মান আমি যদি 3 নং সমীকরণে বসাই তাহলে আমি x এর মান পেয়ে যাব, কারণ এখানে একটা নির্দিষ্ট x আছে আর এখানে যেহেতু y আছে y এর মানটা এখানে বসালে আমার x এর মান বের হবে। তাহলে আমি লিখব y এর মান 3 নং সমীকরণে বসাই, y এর মান 3 নং বসাই। এবার আমি 3 নং সমীকরণটা এখানে লিখব, তাহলে 3 নং সমীকরণটা হলো x ইকুয়াল 9 - 2y, এটাই আমি এখানে লিখব, x ইকুয়াল 9 - 2y। তারপর আমি এখানে বা দিব, x যা আছে তাই বসবে, 9 - a2, আর x এর y এর জায়গা y এর মান বসবে, 2 এর সাথে yটা যেহেতু গুণ অবস্থায় তাহলে এখানে আমি ড্র দিলাম মানে গুণ দিলাম। তারপর y এর জায়গায় y এর মান বসাবো, তাহলে y এর মান আমি এখানে পেলাম 3, এখানে আমি 3 লিখবো। তারপর আমি বা দিব, x 9 - 3 দুগুণা, এটার সাথে এটা যেহেতু গুণ অবস্থায় তাহলে আমি এখন গুণ করব, তাহলে 3 দিয়ে যদি 2-কে গুণ করি তাহলে হয় 3 দুগুণা 6, এখানে আমি 6 লিখব। তারপর বা দিব x, তারপর 9 থেকে 6, 9 যেহেতু এখানে চিহ্ন নেই এটা হলো প্লাসের মান আর 6 হলো মাইনাসের মান, তাহলে 9 থেকে 6 চলে গেলে হয় 3, আমি এখানে 3 লিখব। তারপর আমি আমার মান শেষ, কারণ আমি এখানে x এর মানও পেলাম y এর মানও পেলাম, তাহলে এখন আমি লিখব নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান লিখে আমি লিখবো x, y। তারপর x যেহেতু আমি আগে লিখছি তাহলে x এর জায়গায় আমি x এর মান বসাবো, x এর মান হলো 3 লিখবো, তারপর কমা দিব, y আছে এখানে y এর জায়গায় y এর মান বসাবো, y এর মান হলো 3, আমি এখানে 3 লিখবো, আর এটাই আনসার। আজ আমি আপনাদেরকে প্রতিস্থাপন পদ্ধতির নিয়মটা শিখিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আর গুণন বা বজ্র গুণন পদ্ধতিটা শিখিয়ে দেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।